তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটা তোমাদের কাছে নিয়ে এলাম নতুন নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমরা যারা এখনো ভাইরাল গাজলডোবা ব্রিজ দেখো নাই, তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর পুরো ব্লগটা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখন আমরা যাচ্ছি গাজলডোবা ভাইরাল ব্রিজ দেখতে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এখনো যাওনি, এটা হচ্ছে গাজলডোবা শিলিগুড়ি, মানে শিলিগুড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরে। তো বন্ধুরা, এটা আমাদের মানে প্রায় কাছাকাছি বাড়ি। তো বন্ধুরা দেখো, এটা আমি এবার নিয়ে প্রায় 3বার গেলাম গাজলডোবা ঘুরতে। তো বন্ধুরা, এতদিন এই ব্রিজটা কিন্তু ভাইরাল হয়নি, তো এবারই প্রথম ভাইরাল হয়েছে। তো এই ব্রিজটা যেহেতু এতদিন উদ্বোধন হয়নি, বন্ধ ছিল, তো ইদানিং এটা নতুন খুলেছে। তো বন্ধুরা দেখো, তোমরা যারা যারা কোনো গাজলডোবা যাওনি, অবশ্যই আমার এই পুরো ব্লগটা দেখো। তো অবশ্যই পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে গাজলডোবা ব্রিজটা কীরকম এবং কি কি আছে। তো বন্ধুরা, এই যে প্রায় আমরা মানে চলে আসলাম গাজলডোবা ব্রিজে। এই যে এখন গাজলডোবা ব্রিজের মানে নিচ দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। তো বন্ধুরা, যেহেতু আমাদের 4 চাকায় আছি, তো বন্ধুরা মানে সেইভাবে ভিডিওটা করতে পারতেছি না। তো দেখো বন্ধুরা, এখন গাড়ির মানে ব্রিজের নিচ দিয়ে কিন্তু যাচ্ছি। তো ব্রিজের মানে ব্রিজ পুরো পার হওয়ার পর কিন্তু আমরা গাড়ি থেকে নেমে তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো, ব্রিজটা কীরকম এবং নদীটা কীরকম এবং এখানে কী কী আছে। তো বন্ধুরা, এই যে গাজলডোবা ব্রিজে এসে আমরা এখন ফটো শ্যুট করতেছি। তো এখানে একটা চলে এসেছে কার্টুন, এই কার্টুনের সঙ্গে আমি ভিডিও করতেছি। তো বন্ধুরা, এই কার্টুনটা ভিডিও করার জন্য কিন্তু 30 টাকা নেয়, শুধু একটা সেলফি ওটা 30 টাকা, আর ভিডিও বানানো জানি না 40 টাকা মনে হচ্ছে, যেহেতু পয়সাটা আমার বর দিয়েছে। তারপর আমার বরের সঙ্গে ব্রিজের মধ্যে যে মানে ফটো শ্যুট করতেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি রিলস বানাতে আসিনি, তো যেহেতু আমরা ঘুরতে এসে তো ভাবলাম একটু ব্লগ করিনি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমার বরের সঙ্গে একটু মানে ফটো উঠতেছি। তারপর এই যে ব্রিজটা এখন দেখতেই পাচ্ছ, যেহেতু আমার এটা রিয়েল ক্যামেরা দিয়ে করতেছি, যেহেতু ওই জন্য আমি ফিল্টার লাগাইনি। তো অরিজিনালি কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা, ভাবিনি ওখানে যে ব্লগ করবো, তো আমি ভিডিওটা লম্বালম্বি রিলস মানে ভিডিওর মতো করে ক্যামেরাটা করেছি। তো তার জন্যই কিন্তু এখানে লম্বালম্বি ছোটো হয়ে আসছে ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখতে এখন আমরা উঠেছি গাজলডোবা মানে নদীতে নৌকোতে। তো নৌকোতে জনপ্রতি 100 টাকা ভাড়া। তো বন্ধুরা, কি বলবো, গাজলডোবা নদীটা খুবই সুন্দর। তো যেহেতু ক্যানেলটাতে আমরা যাইনি, ওখানে তো ক্যানেলে গেলে হয়তো মরে যাবো বাবা, অত জলে যাওয়া যাবে না। মানে সাইডে যে আরেকটা ছোটো নদী আছে, এখানে কিন্তু এই নদীটাতে নৌকোগুলো মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। বেশ ভালো জায়গায়, মানে বেশি মানে কি বলো তো, ভালোটাই মানে ঘুরায়। তো বন্ধুরা, আবার এই যে গাজলডোবা ব্রিজে চলে আসলাম, মানে ব্রিজ থেকে নেমে নৌকো থেকে নেমে। তো বন্ধুরা, এখন আমরা গাজলডোবা ব্রিজ, আবার আমি গাজলডোবা ব্রিজের সামনে মানে ফটোটা উঠতেছি। তারপরে আমরা চলে আসলাম হোটেলে খেতে। তো বন্ধুরা, ওখানে কিন্তু মানে কাঁকড়া এবং চিংড়ির চপ পুরো ভাইরাল। ওখানে কিন্তু মানুষ এগুলোই খেতে যায়, আর ব্রিজটা দেখতে যায়, আর নদীটা। তো বন্ধুরা, এটা যেহেতু আমার মানে অ্যালার্জির সমস্যা আছে, সেজন্য আমি চিংড়িও খাবো না, কাঁকড়াও খাবো না। তো আমি নিয়েছি ভাত, আর আমার যারা আমাদের সঙ্গে গেছে, আমাদের বন্ধু বান্ধবীগুলো সব কিন্তু খাচ্ছে কাঁকড়া চিংড়ি, এগুলো সব চপ খাচ্ছে, আর অনেক কিছু খাচ্ছে, ওগুলো আমি খাচ্ছি না, যেহেতু আমার মানে সমস্যা আছে, সেহেতু আমার বর আর আমি ভাত খাচ্ছি। তো বন্ধুরা, এই যে এখন আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে ভিডিওটা